আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বুধবার থেকে শুরু হলো নিট ইউজি এর কাউন্সেলিং প্রক্রিয়া। এদিন সকালে কাউন্সেলিং শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিকেল থেকে শুরু হয় কাউন্সেলিং প্রক্রিয়া। এক্ষেত্রে সাবজেক্টের চয়েস ফিলিং শুরু হবে বৃহস্পতিবার থেকে। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছে ত্রিপুরা মেডিকেল কাউন্সেলিং কমিটি। রাজ্যে এই প্রথমবারের মতো গঠিত হয়েছে ত্রিপুরা মেডিকেল কাউন্সেলিং কমিটি। 8ই আগস্ট থেকে শুরু হয়ে যাবে ভর্তি প্রক্রিয়া। ত্রিপুরা নিট ইউজি কাউন্সিলিং এর এটা শুরু হচ্ছে আজ থেকে। তো সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা, তবে কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা একটু বিকালের দিকে শুরু করছি। তো সবাইকে এটার সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা আগ্রহ রাখছি। তো এবার একটা ইউজার ফ্রেন্ডলি এবং প্রত্যেক ক্যান্ডিডেট জন্য সঠিক সময়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে পারে, এর জন্য আমরা একটা ইন ডিটেইলস কি কি করতে লাগবে ওদের কাউন্সিলিং এর স্টেপ গুলো সব দিয়ে দিয়েছি আমরা নতুন ওয়েবসাইটের মধ্যে। তো আজকে বিকাল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং শুরু হবে কালকের থেকে। এবং এগুলো আমরা যখন ক্যান্ডিডেটটা চয়েস ফিলিং এর আগে আমরা এগুলো ভেরিফিকেশন করব যে যে ওদের মার্কশিট ঠিক আছে কিনা, বা রিজার্ভেশন যে পলিসি ক্লেম করছে রিজার্ভেশনের জন্য এসটি এসসি সার্টিফিকেট গুলো জেনুইন কিনা, এগুলো চেক করি আমরা। এবং চেক করার পরে আমরা ক্যান্ডিডেটদের বলি তোমরা চয়েস ফিল করো, মানে ধরুন কোন ক্যান্ডিডেট এজিএমসি চয়েস ফিলিং করলো, টিএমসি করলো, এইভাবে করবে ওরা চয়েস ফিলিং। তো চয়েস ফিলিং করার পরে আমরা 4 তারিখ, নেক্সট আগামী মাসের 4 তারিখ আমরা মেরিট লিস্ট পাবলিশ করব। এবং মেরিট লিস্ট পাবলিশের পরে অ্যালটমেন্ট হবে 6 তারিখ। 6 তারিখের পর থেকে ওরা 8 তারিখ থেকে কলেজে ভর্তি হতে হবে। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় এই হচ্ছে যে যেহেতু আমরা ডকুমেন্ট গুলো সব অনলাইন ভেরিফিকেশন করি, সেজন্য যে সব কলেজগুলোতে ওদের অ্যালটমেন্ট দেওয়া হয়েছে সেই কলেজগুলোর দায়িত্ব থাকবে সেই ডকুমেন্টগুলোকে ফিজিক্যালি ডকুমেন্টগুলোকে ভেরিফাই করে ভর্তি করার জন্য। কারণ অনেক সময় এরকম অনেক দেখা